হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফটস ও সেরিকালচার দপ্তরের উদ্যোগে ন্যাশনাল হ্যান্ডিক্রাফটস উইক 2025 উপলক্ষে আগরতলা আরবান হাট পূর্বাশার মধ্যে 8 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত চলবে হ্যান্ডিক্রাফটস এক্সিবিশন। সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে হ্যান্ডিক্রাফটস এক্সিবিশনের উদ্বোধন করলেন মন্ত্রী টিঙ্কু রায় ও মন্ত্রী বিকাশ দেববর্মা। এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা সভাপতি বিশ্বজিৎ শীল, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা। পাশাপাশি বিভিন্ন ক্লাস্টারদের হাতে হ্যান্ডিক্রাফটসের সামগ্রী তুলে দিলেন মন্ত্রীরা। তিনি ডেপুটি মেয়র বলেছেন যে এসএসজি গ্রুপগুলো কতটুকু গুরুত্বপূর্ণ। আপনাদের যারা সেরিকালচার বা আপনাদের যারা আর্টিজানরা আপনাদের ক্লাস্টার রয়েছে, এছাড়াও আমাদের রাজ্যে 50,000-এর বেশি গ্রুপ রয়েছে। এই সরকার এতটুকু মেয়েদের প্রতি, মায়েদের প্রতি এত বেশি করে চান যে তারা আত্মনির্ভর হোক। মহিলারা যদি আত্মনির্ভর হয়, মহিলারা যদি তাদের নিজের পায়ে দাঁড়াতে পারে, তাহলেই আমরা বিকশিত ভারতের যে কল্পনা, বিকশিত ভারতের যে স্বপ্ন, সেটা পূর্ণ হবে আমরা মনে করি। আমি শুধু আপনাদেরকে একটা ডাটা দিতে চাই, আপনারা অনুভব করতে পারবেন যে এই সরকার মহিলাদের জন্য কি করছে। 2018-19 সালে আমাদের সরকার 27 কোটি টাকা দিয়েছে মহিলাদেরকে এই এসএসজি গ্রুপগুলোকে স্ট্রেংথেন করার জন্য। 2019-20 সালে 81 কোটি টাকা দিয়েছে, 2020-21 108 কোটি টাকা দিয়েছে, 2022-23 213 কোটি টাকা দিয়েছে, 2023-24 335 কোটি টাকা দিয়েছে, 2024-25 430 কোটি টাকা। অর্থাৎ প্রায় আমরা যদি দেখি 2018 থেকে 2025 সাল, প্রায় 1400 কোটি টাকা শুধু মহিলাদেরকে স্ট্যান্ড করার জন্য দেওয়া হয়েছে। মহিলারা যেন তার নিজের পায়ে দাঁড়াতে পারে, তারা যেটা তৈরি করছে সেটাকে যেন বাজারজাত করতে পারে। আপনারা আপনাদের যারা ছেলেমেয়েরা আছে, যারা নতুন আর্টিজান, ইয়াং যারা কাজ করতে এসছে, তাদেরকে স্কিল ট্রেনিং, তাদেরকে নতুনত্ব ট্রেনিং দেবেন, তাহলেই দেখবেন আমরা কিছু করতে পারবো। মহিলাদের জন্য বিশেষ করে এই সরকার, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার এত সদর্থক ভূমিকা নিয়েছে। আপনারা শুনলে খুশি হবেন, কয়েকদিন আগে আপনারা শুনেছেন নতুন শ্রমকোড এসছে। সেই নতুন শ্রমকোডও নারীদেরকে মানে এত স্বাধীনতা দিয়েছে। একটা সময় যেমন আমরা পুরুষরা যে কাজটা করতাম, ধরুন আমরা যারা ছোট ছোট এমএসএমই চালাই, মাইক্রো স্মল ইন্ডাস্ট্রিজ চালাই, সেখানে কি হয়, পুরুষদেরকে যে যত মজুরি দেওয়া হয়, মহিলাদেরকে কম মজুরি দেওয়া হয়। সেই ক্ষেত্রে নতুন যে অ্যাক্ট এসে সেখানে বলা হয়েছে একজন পুরুষ লোক যত মজুরি পাবে, একজন মহিলা তত মজুরি পাবে, অর্থাৎ সমকাজে সমবেতন হবে। তো সেখানেও সেটা একটা